আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? কুয়াকাটা ট্যুরের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখন আছি বর্তমানে হোটেলের একদম ছাদে। হোটেল থেকে এই কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আসলে এই জিনিসটাই ভালো লাগে। এখন আমরা যাব হচ্ছে গিয়ে এই বিচ থেকে পশ্চিম দিকে। তো আমরা বাইক ঠিক করছি, সেই বাইকে এখন ঘুরতে যাব, বের হব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি এবং সর্বশেষে আমরা সূর্যাস্ত দেখে বাসায় ফিরবো। তো আমরা এই ভাইয়ের সাথে এখন ঘুরতে যাব। আমাদেরকে কোথায় নিয়ে যাবেন ভাইয়া? আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আছি কুয়াকাটা সমুদ্র সৈকত সাগরকন্যা। আমরা এখন বিকালবেলা যাব লেবুরচর, যেখানে বসে আমরা সূর্যাস্ত দেখব। আরও পাশাপাশি আছে ঝাউবন, লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ, শুটকিবলি ফিশ ফ্রাই। সূর্যাস্ত দেখে তারপর আমরা হোটেলে চলে আসবো। আর ভাইরা বরিশাল থেকে আসছে, আমার সাথে ঘুরবে মোটরসাইকেল দিয়া। তিন ভাই আসছে। এই রকমের পরিবেশে বাইকে ঘোরার মজাই আলাদা। এইদিকে সমুদ্র, এইদিকে ফ্লো, এই রাস্তা দিয়েও তো যাওয়া যায়। রাস্তা দিয়ে যাওয়ার থেকে এইসব জায়গায় দিয়ে যাওয়াটাই বেটার। সুন্দর একটা পরিবেশ উপভোগ করা যায়। আমরা দুপুরের আগে বাইক ঠিক করে রাখছিলাম, আর একটা বাইকে মূলত দুইজন করে ঘুরতে নিয়ে যাই। আমরা চিকন থেকে 3 জন গেছিলাম। আপনারা চাইলে অটোতেও যাইতে পারেন, তবে বাইকে একটু ভালোভাবে পরিবেশ উপভোগ করা যায়। আর বাইকে আপনাদের পশ্চিম দিকে ঘুরিয়ে আনতে 400 বা 750 টাকা নিবে হয়তো, তবে আমরা যেহেতু 3 জন ছিলাম তাই 500 টাকায় ঠিক করছিলাম। লেবুর চর, লেম্বুর চর, এইটা হচ্ছে লেম্বুর চর। আসলে আমরা আসার আগে ভাবছি কি এটা আপনার লেবু গাছটা থাকবে, লেবুর চর এই জাতীয় কিছু, লেবু গাছটা থাকবে, লেবু থাকবে, আমরা ছিঁড়বো, বাসায় নিয়ে যাবো, এরকম কিছু। আসলে এটার পিছনে কোনো কাহিনী আছে এই চরটার পিছনে? মূলত আসলে এখানে আগে আদিবাসী রাখাইন ছিল, ওই রাখাইনের এক মাতবারের নাম ছিল লেম্বু মাতবার। ওনার নামই নামকরণ হয়ে কুরবান। আচ্ছা, আর কেউ বলে লেম্বুর বান, কেউ বলে লেবুর চর। এইখানে থাকতো আদিবাসীরা? আদিবাসীরা থাকতো। আর বিশেষ করে এখানে বসে সূর্যাস্ত দেখতে সবাই আসে কুয়াকাটা থেকে। 0 পয়েন্ট থেকে এখানে ক্লিয়ার ভাবে দেখা যায়। আর ওটি হলো সুন্দরবনের পূর্বাংশ, দেখতেছেন এই সাইডে না? হ্যাঁ, এটা সুন্দরবনের পূর্বাংশ। আর এগুলো হলো গেওয়া কাঠ। তো আমাদের লেম্বুর চর দেখা শেষ, এখন আমরা যাচ্ছি ঝাউবনের দিকে। ঝাউবন এখান থেকে কত, 1 কিলোমিটার হবে? 2 কিলো। তো চলুন যাওয়া যাক ঝাউবনের দিকে। এই হচ্ছে ঝাউবন, শুরু হয়েছে এই জায়গা থেকে, এইখান থেকে ঝাউবন শুরু হয়েছে। এই সাইডে সমুদ্র, এই সাইডে ঝাউবন। আমরা মাঝখান থেকে যাচ্ছি। আসলে সত্যি বলতে এইরকমের পরিবেশে ঘুরতে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ঝাউবন এসে আমরা একজন নতুন ব্লগার পেলাম। তো নতুন এই ব্লগারের সাথে আপনাদের পরিচয় করে দিই। হ্যাঁ বলো, এসকে সোহেল খান, তুমি তোমার ব্লগ স্টার্ট করো। আচ্ছা, আমরা তো দেখতে দেখতে আমরা এই যে ঝাউবনে চলে এসেছি। ঝাউবন আর কুয়াকাটার একদম বিচের অলমোস্ট শেষ সীমানা। এরপরে আর বিচ আছে, কিন্তু তেমন একটা দেখার মতো বা ঘোরার মতো কিছু নাই। এখানে 3 নদীর মোহনা আছে এবং সুন্দরবন যে আমরা জানি, সেই সুন্দরবনের সর্বশেষ অংশ একদম দেখা যায়। এই যে উপরে বন দেখা যায়, সুন্দরবনে একদম সর্বশেষ অংশ। এরপরে হয়তো সুন্দরবন নাই। এর পশ্চিমে বা একদম বঙ্গোপসাগরের দিকে আর নাই, ওদিকে আছে। এবং এই ঝাউবন 3 নদীর মোহনা, এখান থেকে কুয়াকাটার একদম শেষ সীমানা। তো গাইস, আমরা যে কুয়াকাটা, এটা কি নাম? ঝাউবন। ঝাউবন। ঝাউবনে একদম ভিতরে ঢোকার চেষ্টা করছি। দেখাও, তুমি ভিতরটা দেখাও। এই যে আমরা 2-3 জন আছি, ভিতরটা হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। বেশি ভিতরে যাই না, বাঘের দেখা বাবা। একদম ভিতরে যাওয়াটা সেফ মনে হবে কিনা জানি না, তারপরেও যাওয়ার চেষ্টা করতেছি, শুধু আপনাদের দেখানোর জন্য। একটু রিস্ক নিতেই পারি। সম্পূর্ণ ঝাউ গাছ দিয়ে ঘেরা। এই যে আমরা শব্দ পাচ্ছি, আসলে মানুষ নাকি অন্য কিছু জানি না। এই শব্দ শুনবে না ভাই, এই সব শব্দ তোমরা শুনবে না, এইসব শব্দ না আসলে যাই হোক, যে শব্দই হোক, আমরা ওদিকে যাওয়াটা মনে হয় যে উচিত হবে না। আসলে ওইদিকে যাওয়ার মতন কোনো প্লেস নাই। তো এই ঝাউবনে বসে আমাদের সূর্যাস্ত দেখা লাগবে। এখানে অনেক লোকজন আসছে, তারা এখানে বসে সূর্যাস্ত দেখবে। তো আমরাও এখানে বসে সূর্যাস্ত দেখবো, সেই অপেক্ষায় এখানে আছি এতক্ষণ, এবং আরও কিছুক্ষণ আছে এইখানে। আচ্ছা, ওই জায়গায় ফার্স্টে যে 2টি দেখছি, ওই 2টি কি? প্রথমে শুটকি পল্লী, এরপর আর একটা, তারপর হচ্ছে যে রাখাইন পল্লী, এরপর হচ্ছে লেম্বুর চর, আর ওই ঝাউবন। এই 4টা প্লেসই তো আছে। আর হচ্ছে
ওপারে সুন্দরবন আর ওই হচ্ছে 3 নদীর মোহনা না, 3 নদীর মোহন ওইখানে। ওইদিকে যাওয়া যায় না আর কি, বাইক নিয়ে যাওয়া যায় না। সুন্দরবনে যদি কেউ যেতে চান তাহলে যাইতে পারেন, এখান থেকে ট্রলারে জন প্রতি 200 টাকা সুন্দরবনে নিয়ে ঘুরিয়ে আনবে। আমরা তো সুন্দরবন অনেকবারই গেছি, সেই জন্য আর কি যাইনি। উদয় 200 টাকা দিয়ে এখানে যাওয়া আসা প্রয়োজন বোধ করি না, কারণ সুন্দরবন আমার বাড়ির কাছে, আমি বসে বসে দেখতে পারি। আর এখন বাড়ির পাশে, তুমি সুন্দরবনের ছেলে? অলমোস্ট বাড়ির পাশে। এরপরে সর্বশেষ সূর্যাস্ত যাবে, মানে সূর্যটা এমনভাবে যাবে আস্তে 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 আস্তে, মনে হবে যেন সাগরের ভিতর মিলিত হয়ে গেছে। যৌবনের এইখানে আপনার এই একটা সাপ, রুমানিক মারতো, দেখেন এই সাপটা কি রকমের ফেনা ধরে। ওরে আল্লাহ, এটা কি সাপ? যাই সাপ, বিষাক্ত একটা সাপ। তুই হচ্ছে মোটামুটি সূর্যাস্ত, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, আর আজকে তেমন একটা ভালো দেখায় না, কজ আকাশটা একটু মেঘলা মেঘলা, তো সেই জন্য আর কি তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। আমরা এখন এখান থেকে চলে যাব। আসলে মনটা খারাপ করেই যাচ্ছি নাকি, সূর্যাস্তটা দেখতে আসছিলাম, সেইটা তো কুয়াশায়, তারপর আকাশে মেঘ, সেই জন্য দেখতে পারলাম না। হোটেলে যাবার সময় ড্রাইভার ভাই বলল চলেন ফিশ মার্কেটে একটু ঘুরে যাই, তবে এইটা আসার সময় প্রথমে যাইনি, তাই ভাবলাম যাবার সময় একটু ঢুকে যাই, হয়তো কিছু খেয়ে যাব। কিন্তু এখানে আসার পরে দাম জিজ্ঞেস করে তুলনামূলক একটু বেশি মনে হয়, তাই কিছু খাইনি। হয়তো এখানে আপনারা দুপুরে খেতে পারবেন, আপনারা দরদাম করে পছন্দ করলে তারা রান্না করে পরিবেশন করবে। আমরা যখন গেছিলাম ওইদিকে তখন ছিল একদম ভাটা, একদম সমুদ্র ছিল গর্জন মুক্ত, কোনো গর্জন ছিল না সমুদ্রে। এখন এই দেখেন কি পরিমাণে সমুদ্রে গর্জন। এখন বর্তমানে জোয়ার চলতেছে আর আবহাওয়া একটু একটু খারাপ, তো সেই জন্য এই রকমের অবস্থা। তো আমরা মোটামুটি পশ্চিম দিকে ঘুরে আসলাম, এখন আছি হোটেলের কাছাকাছি, এইখানে নামছি। তো আসলে মেন বিষয় হয়েছে যেটা, আপনার ওইদিকে গেলে যে 8টা না 9টা স্পটের কথা বলে, ওইটা আসলে একটা জায়গায় মূলত ভিন্ন ভিন্ন কয়েকটা নাম আছে। তো আসলে 8টা 9টা স্পট নাই। আর ওইদিকে আমাদের যাওয়ার মেইন কারণই ছিল আপনার সূর্যাস্ত দেখবো, সেটা তো আবহাওয়ার কারণে দেখতে পারলাম না, কপাল খারাপ। তো কালকে সকাল সকাল আমরা আবার যাব পূর্ব দিকে সূর্য উদয় দেখার জন্য, আরও কয়েকটা জায়গা আছে ঘুরে দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কুয়াকাটার অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।